গরিবেল্লাই তৌফিক দান করক। তাহলে 14 আমলর হতা হইম কেল গরি শুনিবেন, যেহন একখান আমল সবসময় গরিবেন ইনশাআল্লাহ, সাথে সাথে মরণের উপরে জান্নাত দেখিবেন। 1 নম্বর আয়াতুল কুরসি তেলাওয়াত করিবেন, নফারিলি শিখি লেবেন। 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠে শুরু দিয়ে আছে 29 শুরু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সত্য করিবেন দে। 5 ওয়াক্ত নামাজের পরে একবার ফিরলিব ফতে বেশিক্ষণ সমানলায় জোয়ান বাই হল বোধ মুরব্বী হল দেখি দি নমাজের পরে যারা হাফেজ আর মতো যারা আছে এটা রাখতে 1 মিনিটও নয় এনে ফরি গেলাম দায়িত করবার আইরে তৈলি দাম গড়ি উড়ি নজাইরে বারে নজাইরে বইরা এত কুরসিও ফরি দিবেন। আমলি এন আল্লাহর কসম করে হইর এই মিম্বরত বইর হইর যারা আমলি এন দায়মির সহি সবসময় গরিব নমাজ সজ্জি আয়াতুল কুরসি ফরি দিয়ে আল্লাহ নবী গ্যারেন্টি দিয়ে হক দেয় মরিবের সাথে সাথে জান্নাতে প্রবেশ করিব। দলিল আল্লাহ নবীর হাদিস নসাই শরীফ তাবরানী শরীফের রেওয়ায়ত قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। হাদিস যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের বাদে আয়াতুল কুরসি পড়িব আমল সবসময় জারি রাখিব হদে জান্নাত জনত একখান বাঁধাতায় বই এনে মৃত্যু অনর সাথে সাথে মানুষের জান্নাতত প্রবেশ করিব। তাহলে আয়াতুল কুরসি পড়িবেন তো মাহমতে অবশ্যই বুদ্ধিমান্ডিল অবশ্যই সদুজন নজানিলে শিখি লইন, বেশি কঠিন কিছু ন। 3 নম্বর ফারা উল্লইরে 1 নম্বর পৃষ্ঠত আছে ওহুয়াল আলিয়ুল আজিম পর্যন্ত ফইলিব। তাহলে একখান আমল গেল জান্নাত জনর সহজ আমলত্তন 1 নম্বর আমল গেল। 2 নম্বর আবার বোধ কিয়া হয় ভাই নামাজ পড়তেন না তবে আয়াতুল কুরসি পড়িব এন্ডিলে দিতে নব খবরদার নামাজ স্মরণ করিব নামাজ ছাড়া হইত না। পুরো রমজান মাস দোয়ানত মধ্যে খবরত দোয়ানত সরি গলি ঈদে বোনাস পাই। পুরো রমজান মাস নেওয়া করে ঈদের আগের দিন বোনাস আল্লাহ গেলি পুলিশে ধরিব না ধরিব মহামাতের পুরো রমজান মাস সৌরি তাহন করিব তো ঈদে বোনাস পাই। প্রত্যেক নামাজ ঠিকটা হন করিব ইয়ার পর আয়াতুল কুরসি দিল্লি ও বোনাস জান্নাতি আনতে বুঝতে শিখ। 2 নম্বর হলে সাইয়্যিদুল ইস্তিগফার লম্বা দোয়া এদিকে দিকে মোনাজাতত ফুরি। সাইয়্যিদুল ইস্তিগফারে দোয়ার বইত আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইকা ওয়া আবুউ লাকা বিযুনবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। শিখিলেবেন গুগলত মধ্যে চার্জ দিলে সাইয়্যিদুল ইস্তিগফার লেহিলে আই যাব। এটা দোয়ার বই বিচারণ নফরত্ব ব্যাখ্যি না বালা জানানো নরা আইও বোধ এরা হাদিস যেগুন নকল করি অনার সামনে অধিকাংশ তুমি বাইর করি করি কিলা আসাম দে কিতাবের নাম সহ হয় এটা লাই কিতাব খুলতে ওজন শহর হয় এটা লে তুন নকল করি এতুন আখজ করি লেখিয়ে তারপর অনার হই দি বুঝতে শিখেন। তাহলে 2 নম্বর হলে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে হইলি হদের সন্ধ্যার আগে মানুষ মারা গেলি মরিজনের সাথে সাথে জান্নাত মোগল গুরু ফরা ফজ্জি সাইয়্যিদুল ইস্তিগফার গুম গেলি রাতে গুম যাবার সময় ফজ্জি ফজরের আগে মারা গেলি মানুষ সব মরণের সাথে সাথে জান্নাত গ্যারান্টি দিয়ে হদ আল্লাহ নবী। তাহলে 2 নম্বর আমল সাইয়্যিদুল ইস্তিগফার সকালে হরিবেন বিকালের আগে মারা গেলি জান্নাতি, বিকালে হরিবেন ফজরের আগে মারা গেলি জান্নাতি। ইন কোন সন্দেহ নাই বুখারীর রিওয়ায়াত। আর এক হাদিস আছে আল্লাহর নবী সাইয়্যিদুল ইস্তিগফার সকালে হইলি বিকালে ও আইবের আগে মারা গেলি শহীদি মর্যাদা পাইবে, বিকালে হইলি ফজরের আগে মারা গেলি শহীদি মর্যাদা পাইবে। তাহলে 2 গেল। 3 নম্বর আমল উজুর ফরদিয়ে ভালোভাবে উজু করিয়ে দরকার হলো গরম পানি দেবেন কোনো অসুবিধা নেই। সিদ্ধার্থে ফরা কিনি নদুয়ে বালা করে দিবেন গরত তোনার ডেকে বানাইবেন গরম পানি দি উজু বানাইবেন গোসল করিবেন। বোধকে দেখি দি বুড়ো মানুষ শহরে তো আমার গোসল করিবেন। সতর্কতা অবলম্বন করিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ওই মানদারল তোরা সতর্কতা অবলম্বন করো। কি করো? সতর্কতা অবলম্বন করো। কোরআন কাছে পাবা তাইলে ঠান্ডা মতো গোসল করিবেন না গরম পানি দি
গরম মধ্যে ইটের ফল যারা আসো কোনো গরত ইটের লাগাই দিবেন মুরব্বী হলে, বুঝতেছিলেন? হ্যাঁ, গ্যাসত দিলি খরচ বেশি, হ্যাঁ, চুলত দিলি কষ্ট বেশি, এতাল্লাই ইটের লাগাই ফেলেবেন। খোদাইয়েরা ভালো করি একবার জায়গায় 3 বার ধুইবেন, ভালো মতো উজু করিবেন। ঠান্ডা পানি দিয়ে বেশিক্ষণ ধুতে মনে না হয়, না হতে পানি করে ন বুঝুন। তাহলে যে ব্যক্তি উত্তম রূপে উজু করিব, গরমের বাহাদে 2 রাকাত নামাজ পড়িব, মানুষ জান্নাতে, হাদিস শরীফ ফরমান। হদ নামাজ কি নামাজ? ই নফল নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ। গরম মধ্যে উজু বানাইয়েন, ভালো মতে 2 রাকাত নফল নামাজ পড়ে দিবেন সবসময়। তাহলে অন মরিবের সাথে সাথে জন্নতি আইন হল আল্লাহ নবী হদ্দে। তাহলে উজু বানানোর পরে সাথে সাথে 2 রাকাত নফল নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ এর মসজিদত ফরিত পারিবেন, গরত ফরিত পারিবেন। এই আমল্লাম যারা গরিব, যে মেয়ে ফুয়া মরত ফুয়া গরিব, মরিবের হওয়ার সাথে সাথে জান্নাতি, মুসলিম শরীফের রেওয়ায়ত। এরপরও দিয়ে এ হাদিস এটা আল্লাহ নবী যেতে বয়ান করেন। এতে সাহাবি উকবা ইবনে আমের নাম কি হইলাম দি? উকবা ইবনে আমের। এবার আল্লাহ নবীর দরবার যায়, আল্লাহ নবীর দরবার যাই দেহের দে আল্লাহ নবী হাদিস ইবে বয়ান করে সাহাবি অলরে। উকবা ইবনে আমের আজও বই এর দূরত হাদিস ইবে শুননি। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি উত্তম রূপে উজু করি এর 2 রাকাত নফল নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ করিব, মরণের সাথে সাথে জান্নাত। বহুত বড় ফজিলত ন। উকবা ইবনে আমের শুনি এরা আশ্চর্য যে রব, কি চমৎকার আলোচনা আল্লাহ নবী, কি চমৎকার আমল। এন হয়ে শিক্ষা দিয়ে ফিসদি শিক্ষা দেওয়ার পর হযরত উমর সামনে বড়ে, হযরত উমর উকবা ইবনে আমের ফরমাত দাও, উকবা ইবনে আমের তুই মনে হয় এখন শুধু ইয়ার আগে আরো বহুত ফজিলতর কথা আল্লাহ নবী আরো কই, যেদিন তুই ন শোনো হতে কি হই। হযরত উমর উকবা ইবনে আমের ফরমাত দে হতে আরেকখান ফজিলত হই ইয়েন তুম বড় হতে আল্লাহ নবী হই দে হতক্ষণ আগে ফরমাই দে হতে যে ব্যক্তি উজুর ফরদিয়ে কালিমায়ে শাহাদাত ফরিব, ইতার ব্যস্ত রাষ্ট্রবান দরজায় ওয়েলকাম জানাইব, আইয়ো আইয়ো এন্দি ঢুকো। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা উজু বানানোর বাদে 4 নম্বর আমল হইলে যারা উজু বানানোর ফরদিয়ে কালিমায়ে শাহাদাত ফরিব, আল্লাহ নবী ফরমার মরণের পরে ব্যস্তর আষ্টু-অন্দরজা ব্যক্তি বেড়ে ডাকিব, ওয়েলকাম জানাইব। এই 4 নম্বর আমল করিবেন তো অবশ্যই। 5 নম্বর হইলে আজানের উত্তর দেওয়া। বোধকে মোবাইল টিপে রাস্তাঘাটে বইরে আজান দের মোবাইল অন করে ফেলেবেন, সোয়াত আসন গরম শুয়ে আজানের জবাবক্ষণ দিবেন। আজানের জবাব বোধকে ন জানেন, বোধকে একামত দিন না জানাবা। আজান দিতে হইলে বাগে ধরে, আজান দিতে হইলে কি তুই মুসলমান নয় শিখি লেবে। আজান একামত শিকর নাম ফরজ শিখি লেবে, বুঝতে না? সবসময় উজুর তোয়াই খাইবেন বলে আমার গ্যারেন্টি নেই। উজুরতে মাইলে ভিড়ের ব্যায়াম থাকে, সমস্যা থাকে, ইবে কে যাইব। উজুর বয়স সময় খাওয়ানো যায়, তোরা এখন আওয়াম নমাজ শিখতে চাইতে লাগবেন জমাতর সহিত, তৈলে একটা অনারত্ব দণ্ড করে বলা ওরে ডির ভারত খাইলে ডি আই যাই, নদীর ভারত মধ্যে নমাজ শিখতে চাইতে লাগবেন, তৈলে ভারত নমাজ চলতে পারবেন, কোনো সমস্যা নাই, যায় আছে। কিন্তু একামত আজান নদিলে একামত দমন করিল, তো একামতিলে ব্যাখ্যানো শিখে দেবেন। তাহলে আজানের জবাব যে ব্যক্তি দিব মানুষের জন্নতি। আল্লাহ নবী ফরমাত আজানের জবাব ফোন দিলে মুয়াজ্জিনে যেন দিলে হয়, অনলাইন দিলে হইবে। শুধু বেসমগত হইও হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাস সালাহ অন জবাব দিবেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি দিন মুয়াজ্জিনে যেন দিলে হয়, অন মুয়াজ্জিনের ফরফর সংক্ষেপে দিলে হয়ে দিবে। ইয়ানোর হয়তো আজানোর জবাব। তাহলে 5 নম্বর আমল হইলে আজানোর জবাব যারা গুরুত্ব সহকারে দিব, ই তারা মরিবের পরে জান্নাতত প্রবেশ করিব। 6 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ন করিব।
খনিকে জমাত শরীকে ঘরত ফরে দিবেন, তারপরও তরক করা যাবে না। ফজরের নামাজ ফরজ জোর আগে ফরে দিবেন, তারপরও ফরিদন করিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ বোধ বাই হলে আছে 5 ওয়াক্ত নামাজ নপড়ে, কিন্তু জুমার নামাজ চিন পড়ে অথবা 3 ওয়াক্ত পড়ে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, বাকি দিন ফৈত্য নচাই ইনলে তরক নকরিবেন। নামাজ গরত এলে গরত ফরি দিবেন, বাঁচিব ব্যাকুণুত্তে জাহান্নামত্তন বাচন ফরিব, এটা লাই নামাজ তরক নকরিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ নবী গ্যারেন্টি দেন, সদায় আল্লাহ ওয়াদা গজ্জি দে মানুষের জান্নাতত প্রবেশ করাইব। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নপড়িব ইতার ব্যাপারে আল্লাহর ফকতন হন ওয়াদা নেই। হাদিস শরীফ নসাই আবু দাউদ শরীফের রওয়ায়াত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদে, হতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ গজ্জি বন্ধ হলো। মান জাআ বিহিন্না লাম ইউযাইয়া মিনহুন্না শাইআন, হতে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ক্ষতি করতনু, বরবাদ করতনু, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ফরিব জিয়ত আছে ইয়ত, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইউদখিলাহুল জান্নাহ, সদায় আল্লাহর কাছে আল্লাহ ওয়াদা গজ্জি মানুষরে জান্নাতত প্রবেশ করাইব। আল্লাহর ওয়াদা মানুষ জান্নাতর মধ্যে প্রবেশ করিব। ওমান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তুনো, 2 ওয়াক্ত পড়িব, 1 ওয়াক্ত পড়িব, নামাজের হেফাজত করতুনো, সদাইতের ব্যাপারে আল্লাহর ফকতন জান্নাতত দিব নদিব এলে হন ওয়াদা নেই। ফল্লিতের ব্যাপারে ওয়াদা আছে, ফল্লিতের ব্যাপারে কি আছে? ওয়াদা আছে। খামা হাইয়াডা আই ফরম পড়িব, অনর বাড়ির মসুদে চাইলেও ফরিদ তারিবেন, ফরিদ ন ফারণ গরত ফরি দিবেন, তারপরেও তরক করা যাবে না। হতে যে ব্যক্তি নমাজের হেফাজত নকরিব আল্লাহ চাইলে তার আজাব দিব, অথবা আল্লাহ চাইলে মাফ করিয়ে জান্নাতত দিতে পারে, গ্যারেন্টি ন পারে। বুঝতেছি? তাহলে 6 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করছুম। 7 নম্বর আমল ইন ব্যাকিন হইদি জান্নাত জনের সহজ আমল, আসান পদ্ধতি। গুরুত্বের সহিত ফজরের নামাজ এবং আসরের নামাজ যে ব্যক্তি আদায় করিব, পয়গম্বর সাহাবে ফরমাত দে মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করিব মরণের বাদে। কি নামাজ? ফজরের নামাজ, আসরের নামাজ। হন মুখোমুখি হন, ফজরের নামাজ, আসরের নামাজ। ফজরত সকালে ডিস্টার্ব করে, আর আসরত বেচা কিনের লিপ্ত থাকে, কে কিসের নিকাশ চলে এত ডিস্টার্ব করে। এত বিশেষ করে আল্লাহ নবী ফজর এবং আসরের উল্লেখ করছি। মুসলিম বুখারীর রিওয়ায়াত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। বারদাইন মানে তসনিয়া, 2 বচন। ইয়ানোর মানে যে ব্যক্তি শীত হালর 2 ওয়াক্ত নামাজ পড়িব, শীতর 2 ওয়াক্ত নামাজ। শীত মানে এর মধ্যে শীত ফরত দেয়, শীত ন মানে হইলে ফজরের ওয়াক্তর মধ্যে সূর্য ন থাকে, ঠান্ডা থাকে। ঠান্ডার 2 ওয়াক্তর নামাজ যে ব্যক্তি তাই মাঝে পড়িব দাখালাল জান্নাহ, জান্নাতত প্রবেশ করিব। ফজরের নামাজের সমত সূর্য ন থাকানোর কারণে ঠান্ডা থাকে। আসরের নামাজের সূর্য লালিমা মারে, তেজ কমে যাইব, এত কেনা ঠান্ডা থাকে। এত আল্লাহ বরদাইন ফরমাইয়া আল্লাহ নবী। তাইলে ফজর এবং আসরের নামাজ গুরুত্ব সহকারে খনিকে ফেললি দাখালাল জান্নাহ, জান্নাতত প্রবেশ করিব মানুষ। 8 নম্বর আমল গুরুত্বের সহিত 3টি কাজ করা, গুরুত্ব দিয়ে 3 কাজ করিবেন। সদিন গরিবের লাই কিছু লাগদিন এবার আরো আসান। তিরমিজি ইবনে মাজার রিওয়ায়াত। আল্লাহ নবী ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। ইবনে মাজাহ তিরমিজি শরীফের রিওয়ায়াত। ও মানুষ 3 কাম করো, শান্তির সহিত জান্নাতত প্রবেশ করো। খবর খান গুরুত্ব দিয়ে প্রত্যেক দিন যেতে সুযোগ হয় গুরুত্ব সহকারে 3 আমল করিবেন। একখান হইলে আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন, যে যারা পারেন সালাম দিবেন। 2 নম্বর ওয়াতইমুত তাআম, সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করো। সামর্থ্য অনুযায়ী মেহমানদারি যারা করিব গুরুত্ব সহকারে আনন্দর সহিত 1 নম্বর বেশি বেশি যারা সালাম দিব। 2 নম্বর হামল্যে যারা মেহমানদারি করিব। 3 নম্বর হইলে ওয়াসাল্লু বিল লাইল, রাতিয়ে তাহাজ্জুদ পড়ুন। ওয়াসাল্লু বিল লাইল মানে কি রওয়া রাতিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ুন। ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যাতে ব্যাকুন ঘুম থাকে এ তৌড়িয়ে 2-4 রাকাত যারা
সব সময় তাহাজ্জুদের নামাজ পড়িব, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোরা শান্তির সহিত জান্নাতত প্রবেশ করিতে থাকবে। তাহলে 1 নম্বর সালাম, 2 নম্বর জেদ্দুর হারাম মেহমানদারি, 3 নম্বর উল্লি মানুষ যাতে গুম তাকে 2-4 রাহাত তাহাজ্জুদের নামাজ যারা দায়মের সহিত পড়িব সদা শান্তির সহিত খনিকে বাঁধা দিত জান্নাতত প্রবেশ করিব। তিরমিজি ইবনে মাজার রওয়ায়াত। 9 নম্বর মকবুল হজ, কবুলই দে এন্ডিল্লা হজ, কবুলে বেল্লাই শরত ইল্লি অন্তরন মধ্যে লৌকিকতা নতাহন করিব, টিয়া যেগুন দিয়ে হজ করতে লেগুন এগুন হালাল অন করিব। এটা যাইরে নাজায়েজ শরীয়ত বিরোধী খনাহামত লিপ্ত মন করিব। এগিন ব্যক্তি নদ শর্ত ফা গেলি হজিয়েন মকবুল হজ ইয়েনর বদলইল্লি সোজা জান্নাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী ফরমার, বুখারী মুসলিমের riwayat হদে যে ব্যক্তি কবুল হইদে এন্ডিল্লে হজ করিল, হজিয়ান আল্লাহর দরবারত কবুল হই কিয়ামতের দিন ব্যক্তি ইবে সোজা জান্নাতর মধ্যে প্রবেশ করিব। মকবুল হজের প্রতিদানার কিছু ন, একমাত্র কেবলমাত্র জান্নাত, কেবলমাত্র কি জান্নাত। 10 নম্বর আমল, 2টা জিনিসের হেফাজত করা। হওয়ান জিনিস আল্লাহ নবী ফরমাতে 2 জিনিসের যে ব্যক্তি হেফাজত করিব, হেফাজত গজ্জি দিয়ে গ্যারেন্টি দিব, আয় নবী ব্যক্তি বেড়ে জান্নাতের গ্যারেন্টি দিলাম। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ফরমার, যে ব্যক্তি 2 জিনিস হেফাজত গজ্জি দিয়ে গ্যারেন্টি আয় নবীরে দিব। একখান হইলে জিব্বা, জিব্বে দিয়ে গীবত ন করে, জিব্বে দিয়ে গালে গলাস ন করে, জিব্বে দিয়ে শরীয়ত বিরোধী কথা ন হয়, যা হই ভালো কথা হই। এই মুখ দিয়ে মানুষ রহস্য ন দে। মুখের যে ব্যক্তি হেফাজত গজ্জি ভালো আমল গজ্জি মুখ দিয়ে ভালো কথা হই, মুখের হেফাজতের গ্যারেন্টি আই নবীরে দি। 2 নম্বর ওয়ামা বাইনা রিজলাইহি, হদে লজ্জা স্থানের হেফাজত যে ব্যক্তি গড়িল, লজ্জা স্থান শরীয়ত সম্মত জাগাত ব্যবহার হই, শরীয়ত বিরোধী হরাহামত ব্যবহার নয়। এন্ডিলে লজ্জা স্থানের হেফাজতের গ্যারেন্টি যে মহিলা মরত ফোয়া আর দিব, জিব্বের গ্যারেন্টি যে মেয়ে ফোয়া যে মরত ফোয়া আর দিব। আই নবী তারে জান্নাতত প্রবেশ করানোর গ্যারেন্টি দিলাম। এই 2 হেফাজত করেন বহুত কষ্ট, এই 2 হেফাজত করেন কিরকম বেশি কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে মরণ পর্যন্ত হেফাজত করিবার লাই তৌফিক দান করক। 11 নম্বর আমল, 3 আমল। 3 আমলর বিশেষ বিশেষ জান্নাত আছে। 3 আমল করলে হওয়ান আমল 3 আমল। 1 নম্বর হদে যে ব্যক্তি আল্লাহ নবী ফরমাত দে আয় জিম্মাদার বনিলাম, দায়িত্বশীল মনিলাম ওই ব্যক্তির লাই। হদে যে ব্যক্তি হকরত তাহন শরতেও মানুষ অলয় সহ্যে ন করে, সহ্যের তরক গজ্জি ইটা হকরত আছে, তারপরেও ইটা বাড়াবাড়ি ন করে ছাড়ে দিয়ে যাক। হকরত আছে, বাড়াবাড়ি ন করে, ঝগড়া ন করে, ঝগড়ারে তরক গজ্জি। ওইটা না হোক, ঝগড়া করলে গরিব থাকত, কিন্তু তারপরও মানুষ ভদ্রতা প্রকাশ গজ্জি, ঝগড়ার তরফ গজ্জি। আল্লাহ নবী ফরমাতে সদায় তাল্লাই জিম্মাদার বনিলাম, ব্যস্তর এক সাইডে একখান বালাহানা ইতাল্লাই একটি করে দিল। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হতে যে ব্যক্তি মিশা হতা তরক গরির, মিশা হতা তরক গড়ি দিয়ে মিশা হতা নহয়, ব্যবসার মধ্যে মিশা হতা নহর, খন মানুষের লয় দুঃখবাজে মিশা হতা নহর। সদা আয় নবী ইতাল্লাই জান্নাতর মধ্যখানে একখান বিল্ডিং এর জিম্মাদারি নয়াম। 3 নম্বর চাইলে বোধ কিয়াই মশারি করি মিশা হতা নহয়। মোবাইলে বে অজ্ঞ হাতিয়ার বন্যি দে মানুষে চিটাঙত ইটা সদায় ডাহা, ইটা গরত গুমজার ওয়া হরে সদায় তো ফতিয়াবাদ
ফুয়াগর খবর লই সাইড দিতে ঘরত গুমজার কেতা গর দি বাঘ মাখা সম্বল লই গুমজার ঘর পুরো দুনিয়া তো এসে লাড়ে সালাম দিল হারানো যায় তইলে মোবাইলে বড় হাতিয়ার জাহান নামন লই যাওয়ানো বহুত বাই হলে দেখি আসাম না হতাহ আয়া দি যায় ইতা হত্যা আয়া হন তেমনি অথচ ইতে বারের গাড়া দিয়ে হতাহর মানুষ লই মিশা হতায়েন হইলই দিয়েছ আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি মিশা হতা কাট্টা মশারি গড়িয়র মিশা হতা ন হয় ব্যক্তি ইবেল্লাই আই জন্নতর মধ্যখানে একখান বিল্ডিংয়ের জিম্মাদারি লইলাম 3 নম্বর আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি নিজের আখলাক চরিত্ররে সুন্দর করি গেলি আগে আখলাক খারাপ আছিল এখন ভালো করি গেলি আখলাকরে পরিবর্তন গজ্জি আপডেট গজ্জি আখলাকরে সুন্দর বানাই আল্লাহ নবী ফরমাত দে আয় নবী আর উম্মত ইবেল্লাই কিয়ামতর মাড়ত জন্নতর উদ্দে একখান প্রাসাদর জিম্মাদারি লইলাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা যাইমুন বিবাইতিন ফি রবদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান ওয়া আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ মান তারাকা লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান ওয়া আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসনা খুলুকুহু আবু দাউদ শরীফের riwayat আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 নম্বর নম্বর এতে কিন জিন গেইন 11 নম্বর গেইদে 12 নম্বর আমল জান্নাত জান্নাত আসান আমলের দি নারিয়ল মেফকল যারা আছে আর মা বইনল ইতারা সাইরিকেন হামজুলি তাই মাঝে গজ্জি দই পয়গম্বর সাহাবে ফরমাত দে হদম মরণের সাথে সাথে ব্যস্ত রাষ্ট্রন দরজা যেহনো দরজা দিয়ে প্রবেশ করিতে পারিব সুবহানাল্লাহ ইতার আর জান্নাত জনর রাস্তা একবার আসান আর তুনো আসান قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী ফরমার যে মহিলা ইজা সল্লাত খমসাহা 5 ওয়াক্ত নামাজ টাইমে টাইমে পড়ে দিয়ে ওয়াসামাত শাহরাহা রমজানের 30 রোজা রাখিল ওয়া আহসানাত ফারজাহা লজ্জা স্থান এবং ইজ্জতের হেফাজত করিল পর্দাশীল নারী ওয়া তাআত বালাহা 4 নম্বর হইলে স্বামীর নাফরমানি ন করে স্বামীর অনুসরণ করে অনুগত হইরে চললি এই 4 জ্ঞান হাম করিল 5 ওয়াক্ত নামাজ রমজানের 30 রোজা এর উপরে লজ্জা স্থানের হেফাজত পর্দাশীল 4 নম্বর হইলে স্বামীর নাফরমানি ন করে অনুসরণ করে চললি ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআব আল্লাহ নবী ফরমার ব্যস্তর আষ্টওয়ান দরজা তুম যেখন দরজা দি মন চাই নেই হইবে প্রবেশ করিত পারিব সুবহানাল্লাহ 12 নম্বর 13 নম্বর যে ব্যক্তির দৃষ্টি শক্তি গেই গই আসির আগে এখন নেই চকুগ নদেহের অথবা দুনুয়দি নদেহের দৃষ্টি শক্তি কমে গেই দিয়ে আল্লাহ ধৈর্য ধারণ করে কমে গেই দিয়ে আল্লাহ কি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গই শক্তি দিয়ে আল্লাহ নিদ আল্লাহ আর হন অভিযোগ নাই ধৈর্য ধারণ করে কি করেন ধৈর্য ধারণ বেসবরি ন অস্থিরতা প্রকাশ নগরে চকু জ্যোতি গেই গই আল্লাহ ধৈর্য ধারণ করে পয়গম্বর সাহাবের মধ্যে মানুষ মরিবের সাথে সাথে জন্ম সুবহানাল্লাহ হতে যে ব্যক্তি আল্লাহ নবী ফরমার قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى ইবের হয় হাদিসে কুদসি মা লিআবদিল মুমিন ইনদি জাযাউন ইজা কবাস মা ইজা বতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবার আল্লাহ নবী ফরমার হতে যে ব্যক্তির আল্লাহ তাআলা ফরমাত দে হতে যে ব্যক্তিরা আয় আল্লাহ কি নাম হয় দে ফরিককে গজ্জুম দুইয়েন প্রিয় জিনিসের মাধ্যমে দুইয়েন প্রিয় জিনিস মায়নি দুও চোখ চকুতুন প্রিয় জিনিস পৃথিবীর আর কিছু আছে না নাই উগ্র চোখ কিনে খাইবেন না 1 কোটি টাকা দিলি খাইবেন না কিনে খাইবেন না খনিকে দিব না
তবে মায় ফল্লাই দেয়, মায় ফল্লাই দেয়, ডকুমেন্ট আছে। বউ আবার জামাইলাই নদে, বউ কি জামাইলাই নদে, মায় ফল্লাই যায়, ফল্লাই দে, বউ কিন্তু জামাইলাই দিত নচা। তুই কুতো আরো কুতো বানাবে না, বউ হয় তুই কুতো আরো কুতো বানাব দা এ নহব। মায় কিন্তু সদায় এ নকয় ফোয়ারে, আর কিন্নি কুগ্গ দিয়েও ফোয়ারা বাসাই মেন হয় দে। মায়ের বড়, মার তুলনা পৃথিবীর নাই, নবীর পরে ব্যাকুরতন বড় প্রত্যেক ব্যক্তির লাই মা, এরপরে বাপ। বুঝতে পারছি না? আল্লাহ নবী ফরমাদ্দে হাদিসে কুদসি হতে আল্লাহ তাআলা ফরমাদ্দে আর বন্দলত যে ব্যক্তিরা আয় দুইয়েন প্রিয় জিনিসের মাধ্যমে ফরিককে গজ্জুম ফাঁসবার অতফর ব্যক্তি যদি সবর গজ্জিত, ব্যক্তি কি গজ্জিত প্রিয় জিনিস মানে দুও সবর দৃষ্টি শক্তি আয় লই ফেলায়। আও অস্তুহু মিনহুমাল জান্নাহ, বখারের রিওয়ায়াত। আল্লাহ নবী ফরমার যদি মানুষ সবর গজ্জিত হয় ইয়ানোর প্রতিদান হিসেবে আয় তারে জান্নাত দান গজ্জুম। সুবহানাল্লাহ। 13 নম্বর গেল। 14 নম্বর হইল প্রিয়জন, মা বাপ অথবা বউ অথবা ফুয়া বইন এন্ডিলে খনিকে আড়াই ফেলে আল্লাহ নিয়ে গুদেরি, আল্লাহ নিয়ে গুই ইয়ে নদমধ্যে হয় সই নগরে চিল্লে চিল্লে ন হাঁদে বিলাপ ন করে ধৈর্যতার গজ্জি মজবুতির সহিত। আল্লাহ নবী ফরমাদ্দে সদে মানুষ কি বেড়ে আল্লাহ মরিবের পরে জান্নাত দান করিব। সবর গজ্জি দে তাল্লাই কি গজ্জি দে সবর গজ্জি অনরতা ইয়াদিবে জানান খন না ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ফদরানা ফোন করে করে হয় ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আয়াতে ব্যাকরণ আগে মুখস্থ। সবরকারীর সাথে আল্লাহ রয়েছেন, সবরকারীর সাথে আল্লাহ রয়েছেন। হতে যে ব্যক্তি প্রিয়জন বউরে ফুয়ারে অথবা মেয়ে ফুয়া অথবা বাপ অথবা মা এন্ডিলে প্রিয়জন খনিকিয়ারে আড়াই ফেলেই অথবা ছোট নাবালেক বাচ্চা ফুকুরুত মধ্যে ফরিয়ারা মারা গেই তৈলে ইয়েন মুসিবত বড়। যদি ধৈর্য ধারণ গজ্জি দয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গো, আল্লাহ জেন গরে জিয়েন গরে ইয়েন বালা এন হইলে সবর গজ্জি দয়। আল্লাহ নবী ফরমার হাদিসে কুদসির মধ্যে আছে মানুষ মরিবের সাথে সাথে জান্নাত যাইব। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى ما لعبد المؤمن عندي جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والتسليم। আল্লাহ নবী ফরমার হাদিসে কুদসি আল্লাহ তাআলা বয়ান করেন সদা আর বন্দলত মধ্যে মুমিন বন্দা যে ব্যক্তির সদা খন প্রিয়জনরে আই দুনিয়াতুন কবজা করি ফেলাই অর্থাৎ মৃত্যু দিয়ে তুলি ফেলানোর বাদে ধৈর্য ধারণ করিল সুম্মা ইহতাসাবাহু সোয়াবর আশায় ধৈর্য ধারণ গজ্জি ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী ফরমার আল্লাহ পাকে এরশাদ ফরমাত দে মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করিব। তাহলে খনিকের বুড়ো হওয়া মারা গেই সবর গজ্জি মানুষ মরি যাওয়ার পরে জান্নাত যাইব, ফুয়া যাতে জান্নাত যাইব না বালে ফুয়া। কিন্তু এই ব্যক্তি বাপে মায় সবর গজ্জি দেয় গালি গলাস ন করে অহদা পৃথিবীতে দুও ফুয়া রাস্তাঘাটে দৌড়ের দে হালা হালা ফুয়া এগুলো ন দহস না আর ফুয়ারে দেখ খুঁজবে না, এই সমস্ত হতা ন হয়, এই সমস্ত হতা ন হয়। সবর গজ্জি হয়তো সবরকারী ব্যক্তির মরিবের সাথে সাথে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 15 নম্বর হইসই করি দেরি হয়ে যাতে জানে আত্মবোধ হাম্মা তারপরও বিষয়ে কাম দল্লি নহইলি আর ফেড়া হওয়াই ন বুঝুন। 5 নম্বর হইলে স্বামীর সন্তুষ্টি লইরে খন মেয়ে হওয়া খন স্ত্রী মারা গেই স্বামীর কি সন্তুষ্টি অর্জন করিয়ে স্বামী মারা গেই বউরত রাজে আছে অথবা বউ মারা গেই স্বামীরত রাজে। বুঝতেছি না? তাহলে যে মহিলা স্বামীরা রাজি করে ফেলে সন্তুষ্টি করে ফেলে এর দূরত মহিলাই বা মারা গেই আল্লাহ নবী ফরমার মরিবের সাথে সাথে জান্নাতের মধ্যে মেহবুবে প্রবেশ করিব। সুবহানাল্লাহ। আগে হইল মেহফল জান্নাত যাওয়ার রাস্তা আসান, মেহফল জান্নাত যাওয়ার রাস্তা আসান, মরদ ফলত থেকে না কঠিন, মেহফলত সহজ। قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমার হদে যেই মহিলা এন্তাকাল গেই এন্তাকালর টাইমত তার স্বামী তার সন্তুষ্ট আছিল দাখলাতিল জান্নাহ
মেইফু আইবে মরণের সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিব সদা খবরের হিসেব নিকেশ মাপ করে দিব সোয়াল জবাব আসান কবরের মধ্যে ব্যস্তর বেড বিছানা বিছাই দিব কবরের লয় জান্নাতের লয় কিলকে হাড়ে দিব মেইফু আইবে আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করিব কিয়ামতের হরে বিয়া কিন মাপ আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব সুবহানাল্লাহ আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত বি জাহান্নাম বি ইয়া কে আপনি ভিতরত মে নামারি হে নানুরি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শুরু দিন আই ইতারারে এই হতায়নের মাধ্যমে হইর শুরু দি হইলাম ফরজ ফরম পড়িব নামাজ ফরম পড়িব রোজা রাহন পড়িব ফরজ জিন আছে আদায় গরণর বাদে ওয়াজিব ফতিক আমল আছে বিতিরিন নামাজ আরো বেকিন মাইসর হক আদায় গরণ ইন ফরজও আদায় ওয়াজিবও আদায় সুন্নত আদায় গরণর ফরজ 14 আমলত যে অনেক কান আমল যারা মজবুতির সাথে দৌড়িব মরণের সাথে সাথে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আমল করিবেন লাই তৌফিক দান করক আমিন।